আমার বাবার নাম ছিল সবুজ কুমার রায়, আমার নাম হলো পলাই রায়। সুরজ কুমার রায়, বলে। এটা আপনার ভাই ছয়জন? না, এটা হলো আমার কালোর ভাই। হ্যাঁ, 6 ভাই 6 ভাই। ছয় ভাই। হ্যালো বন্ধুরা, আপনারা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি হচ্ছে জমিদার বাড়ির গেট। আর এই গেটের ভিতর দিয়ে আমি এখন সেই জমিদার বাড়িতে প্রবেশ করব। এই জমিদার বাড়িটি হচ্ছে আমাদের ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের গাঙ্গুটিয়া গ্রামের এই গাঙ্গুটিয়া জমিদার বাড়ি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে ছুটে এসেছি ঢাকার অদূরে ধামরাইয়ের এই গাঙ্গুটিয়া ইউনিয়নে গাঙ্গুটিয়া এই জমিদার বাড়িতে। আমি আজকে এই গাঙ্গুটিয়া ইউনিয়নের এই গাঙ্গুটিয়ায় এই জমিদার বাড়িতে এসেছি আপনাদেরকে এই জমিদারের ইতিহাস, ঐতিহ্য এবং এই পরিবারের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেই ইতিহাস ঐতিহ্য কিছু তুলে ধরার জন্য আপনাদের নিয়ে এসেছি আজকের এই জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটি জমিদার গোবিন্দচন্দ্র রায় 1270 খ্রিস্টাব্দে এই ভবনটি নির্মাণ করেন। আমার চোখের সামনে যে ভবনটি আমি দেখতে পাচ্ছি এটি একটি সংস্কার করা ভবন। আর এই ভবনের উপরে নকশা রয়েছে, আর নকশাটি হচ্ছে সিংহের চারপাশে পরি। তালাবন্দি যে স্থানটি দেখছেন এই স্থানটি হচ্ছে এই বাড়ির পারিবারিক সমাধিস্থল। আর এই পাশেই রয়েছে এই কাচারি ঘরটি সংস্করণ করা হয়েছে, খুবই সুন্দর। আর এই কাচারি ঘরের পাশ দিয়েই আমি মূল বাড়িতে প্রবেশ করব। আর প্রবেশ করতেই দেখতে পাচ্ছেন কিছু রঙিন এবং পুরাতন ধাঁচের কিছু ভবন। জমিদার বাড়িটি 268 শতাংশ জমির উপর অবস্থিত। 1270 বঙ্গাব্দ তৎকালীন জমিদার গোবিন্দচন্দ্র রায় এই ভবন নির্মাণ করেন। ইট, বালু, চুন ও সুরকি দিয়ে নির্মিত এই ভবনগুলো কালের সাক্ষী হয়ে বিভিন্ন ঐতিহ্য বুকে ধারণ করে প্রায় 160 থেকে 62 বছর ধরে এখনও দাঁড়িয়ে আছে স্বমহিমায় ঢাকা জেলার ধামরাই থানার এই গাঙ্গুটিয়া গ্রামে। তৎকালীন জমিদার কালাচাঁদ সাহার ছেলে গোবিন্দচন্দ্র রায়ের 6 ছেলে 1 মেয়ে ছিল। তাদের নাম নবদ্বীপ রায়, রাধাচরণ রায়, অম্বিকাচরণ রায়, জগবন্ধু রায়, দীনবন্ধু রায় এবং সাধুচরণ রায়। এই জমিদারের যে বর্তমান বংশধর রয়েছে সেই বংশধরদের মুখে থেকে জানা যায় গোবিন্দচন্দ্র রায় এই জমিদার বাড়ি নির্মাণ করেন, যার বয়স এখন প্রায় 160 থেকে 62-র কাছাকাছি। একটি কাচারি ঘর সহ 6টি ভবন নিয়ে এই বাড়িটি নির্মিত। গোবিন্দচন্দ্রের নাম অনুসারে বাড়িটির নাম হয় গোবিন্দ ভবন। রয়েছে একটি ঘাটলা সহ সুবিশাল পুকুর এবং একটি পারিবারিক মন্দির। এই মন্দিরে প্রধান উৎসব দুর্গাপূজা সহ বিভিন্ন পূজার আয়োজন করে থাকে বর্তমানের যে বংশধর রয়েছে সেই বংশধররা। প্রতিটা জমিদার বাড়ির মতোই এই বাড়িতেও লক্ষ্য করা যায় ইউরোপ ধাঁচের লোহার কাজ। গাছপালা দ্বারা আচ্ছাদিত সুশীতল ছায়াযুক্ত এই বাড়িটি দেখতে ঈদ কিংবা পুজোর ছুটিতে অনেকেই ভিড় জমায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন গোবিন্দ ভবন, স্থাপিত 1270 বঙ্গাব্দ। এই সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, আজও এই জমিদার গোবিন্দচন্দ্র রায়ের বংশধর তারা জীবিত রয়েছে এবং এখানে বসবাস করে এবং এখানে এবং ঢাকায় অনেকে আছে যারা বসবাস করেন। তার বংশধরে 6 জন, 6টি সন্তান এখন এই 6টি ভবনের মালিক। এখানে 6টি অংশ রয়েছে, এই 6টি অংশে 6টি পরিবার বসবাস করে থাকেন।
আমি এখন ভিতরে প্রবেশ করব। প্রত্যেকটি ভবনের সাথে এরকম সরু রাস্তা বিদ্যমান। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে ভবনগুলোর বেহাল দশা। কিছু ভবন রয়েছে যেগুলো অর্ধভঙ্গ অবস্থায় রয়েছে এবং কিছু ভবন আছে পলেস্টার খসে পড়ে ইটগুলো বাহির হয়ে গেছে। কিছু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকে আবার নিজের মতো করে তৈরি করেছেন বিভিন্ন আধুনিক ভবন। জমিদারের সপ্তম বংশধররা এখনো বেঁচে আছে, তাই তারা তাদের মতো করে এই বাড়িগুলো সাজিয়েছে নতুন ধাঁচে। সংস্করণ করা হয়েছে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছু কিছু ভবন রয়েছে এখনো অর্ধভঙ্গায় অবস্থা, যার ইটের মাঝে জন্ম নিয়েছে আগাছা ও পরগাছা। এই ধ্বংসস্তূপ দেখে মনটা বিষণ্ণ হয়ে গেল। কালের ক্রমে হয়তোবা হারিয়ে যাচ্ছে এই ভবনগুলো। এই ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে মূল ভবন থেকে। তবুও এখনো ভঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে খানিকটা অংশ। হয়তোবা এক সময় এই চিহ্নটুকু চিরতরে মুছেই যাবে। জমিদারের বংশধররা যেহেতু আজও বেঁচে রয়েছে, সেই হিসেবে এই বাড়িটি ব্যক্তি মালিকানাধীন। আর ব্যক্তি মালিকানাধীন থাকার কারণে অনেক কিছুই এখানে দেখানো সম্ভব হচ্ছে না। বন্ধুরা, ভিতর বাড়িটা দেখলেন। ভিতর বাড়ি থেকে আমি এখন বাইরে বের হব। আর বাইরে বের হওয়ার সময় দেখতে পেলেন প্রত্যেকটা ভবনের সাথেই যুক্ত রয়েছে এরকম সরু রাস্তা। জমিদার গোবিন্দচন্দ্র রায় তার 6 ছেলেকে সমান অংশে 6টি ভবন করে দেন। সপ্তম বংশধররা এখনো বেঁচে আছেন, যারা এই 6টি ভবনে বসবাস করেন। এই বাড়িটি নিয়ে একটি করুণ ইতিহাসও রয়েছে। 1971 সালে পাক বাহিনী এই বাড়ির 4 ছেলেকে ধরে নিয়ে যায়, যার মধ্যে 2 জন ছিলেন শিক্ষক, 1 জন ছিলেন চিকিৎসক এবং 1 জন ছিলেন ব্যবসায়িক। শহীদ বুদ্ধিজীবী সুধীর কুমার রায় ছিলেন শিক্ষক, BA BL, এবং শহীদ বুদ্ধিজীবী কালীপ্রসন্ন রায় ছিলেন শিক্ষক। শহীদ বুদ্ধিজীবী মৃণাল কান্তি রায় ছিলেন ব্যবসায়ী এবং শহীদ বুদ্ধিজীবী ডাক্তার বিজয় রত্ন রায় ছিলেন চিকিৎসক। এই 4 জনকে ধরে নিয়ে যায়। এই ঘটনাটি ঘটে 1971 সালের 31শে আগস্ট দুপুরবেলা। স্বাধীনতা বিরোধী কতিপয় ব্যক্তি ও পাকিস্তানি হানাদার বাহিনী এই 4 জনকে গাঙ্গুটিয়ার এই বসত বাড়ি থেকে সাটুরিয়া মিলিটারি ক্যাম্পে নিয়ে যায়। ওই দিন রাতেই নির্মমভাবে হত্যা করে এবং লাশ গুম করে দেয়। কোনোদিন তাদেরকে আর ফিরে পায়নি এই পরিবার। গাছপালার ছায়াবেষ্টিত এবং নিরিবিলি এই জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। আমি প্রদীপ বিশ্বাস। আবারও দেখা হবে ধামরাইয়ের অন্য কোথাও, অন্যভাবে, অন্য গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ।